যুক্তরাষ্ট্র, চীন ও ভারত বাংলাদেশের কাছে কি চায়? বাংলাদেশ ছাড়াও পৃথিবীতে আরও দেশ রয়েছে। সেসব দেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীন, ভারতের এমন দৃঢ় প্রত্যয় পরিলক্ষিত হয় না। গণতন্ত্রের পাশাপাশি তাই যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে আঞ্চলিক ভূ রাজনীতি। বাংলাদেশকে ঘিরে যে আঞ্চলিক ভূ রাজনৈতিক খেলা চলছে তাতে জড়িত তিনটি বৃহৎ শক্তি: যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। এদের কার কি চাওয়া সেদিকে খানিকটা দৃষ্টি দেওয়া যাক। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি ও প্রভাব যুক্তরাষ্ট্রের শিরপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক, বাণিজ্যিক সহ নানা কারণে গত বছরগুলোয় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছে। যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চায় যে বাংলাদেশ চীনের প্রভাব থেকে বেরিয়ে আসুক। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক রণকৌশল এবং কোয়াড সংগঠন চীনের প্রভাবকে সীমিত করার লক্ষ্যেই সৃষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ সময় থেকেই যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ এই রণকৌশলে যুক্ত হোক। বাইডেন আমলেও এই প্রয়াস অব্যাহত ছিল। সঙ্গত কারণেই বাংলাদেশ চীন বিরোধী একটি জোটে শরিক হতে আগ্রহী হয়নি। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের অযৌক্তিক দাবির বিষয়েও বাংলাদেশ বরাবর নীরব থেকেছে। অন্যদিকে গত 24 এপ্রিল বাংলাদেশ যে ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছে তার সঙ্গে মার্কিন রণকৌশল সাংঘর্ষিক নয়। এতে সমুদ্র সীমার বিষয়ে বাংলাদেশ আনক্লজের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে, যা দক্ষিণ চীন সাগরে চীনের দাবির বিরুদ্ধে যায়। উভয় পক্ষের মধ্যে একটি ভারসাম্য রক্ষার যে প্রয়াস বাংলাদেশ করে আসছে, এতে তাই প্রতিফলিত হয়েছে। যুক্তরাষ্ট্র স্পষ্টতই বাংলাদেশের পক্ষ থেকে আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করে। গত 15 বছরে চীন বাংলাদেশের অর্থনীতিতে অনেকটা জাঁকিয়ে বসতে সক্ষম হয়েছে। চীন বাংলাদেশের পণ্য আমদানির সবচেয়ে বড় উৎস। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাণিজ্যিক সুদে প্রচুর লগ্নি করেছে চীন। আবার অতি মূল্যায়িত অধিকাংশ মেগা প্রকল্পে ঠিকাদারি করে চীন কোম্পানিগুলো বিপুল মুনাফা অর্জন করেছে। অন্যদিকে সীমান্ত এবং ভারত মহাসাগরে আধিপত্য নিয়ে ভারতের সঙ্গে চীনের বৈরী সম্পর্ক বিদ্যমান। বাস্তববাদী চীন অবশ্যই প্রত্যাশা করে না যে ভূগোলকে অস্বীকার করে বাংলাদেশ কোনো সংঘাতে ভারতকে বাদ দিয়ে তার পক্ষ নেবে। চীনের প্রত্যাশা এই তিন দেশের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান ও অর্থনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা, প্রত্যাশা পূরণ করা এবং চীনের স্বার্থের অনুকূলে থাকা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর ইউনুসের অবস্থানকে সমর্থন করে বিবৃতি দেন এবং মার্কিন আধিপত্যবাদের তীব্র সমালোচনা করেন। চীনের তুলনায় ভারতের সমীকরণ আরও অনেক বেশি জটিল। গত 15 বছরে বাংলাদেশ গণতন্ত্রের পশ্চাৎযাত্রায় বৃহত্তম গণতন্ত্রের দাবিদার ভারতের ভূমিকা বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ জাগিয়েছে। সেটা বাদ দিলেও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন যুক্তরাষ্ট্রের চলমান দ্বৈরথে ভারতের অভিন্ন স্বার্থ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। অথচ বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়া, অর্থাৎ মুক্ত ও অবাধ, তার সঙ্গে সুর মেলাতে পারছে না ভারত। যে কোনো বিচারেই থাকা ভারতের জন্য কাম্য ও সুবিধাজনক। তাই 2014 বা 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়েও ভারত কোনো মন্তব্য তো করেইনি, বরং তাতে সহায়তা করেছে বলেই অভিযোগ আছে। ভারত স্বভাবতই চায়, তারা জানে সেক্ষেত্র প্রস্তুত আছে। এক্ষেত্রে মিত্র যুক্তরাষ্ট্রের এই বাগড়া তাই ভারতের জন্য একটি উপদ্রব হিসেবে আবির্ভূত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাকি ভারতের যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হওয়া চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোর সুরক্ষিত রাখতে পারছে, কিন্তু তিস্তা নদী সম্বলিত ব্যবস্থাপনা প্রকল্প, আখাউড়া সিলেট রেললাইন এবং সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে বিনিয়োগের সুবাদে এই অঞ্চলে চীনের যে অবাধ আনাগোনা নিশ্চিত, তা ভারতের নিজ ভূখণ্ডের উত্তর পূর্ব রাজ্যগুলোতে দেশটির নিজস্ব যাতায়াত বাধাগ্রস্ত হতে পারে। বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে তা যে কেউ আন্দাজ করতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোরের একটি অংশ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতের বাংলাদেশে অনেক বেশি এবং প্রত্যক্ষ কৌশলগত অংশীদারি রয়েছে। এর মাধ্যমে ভারত তার উত্তর পূর্বের রাজ্যগুলোতে বিদ্রোহ নিয়ন্ত্রণ করছে এবং সেই রাজ্যগুলোতে সরকার চলাচল সুগম করেছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাকি ভারতের যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হওয়া চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোর সুরক্ষিত রাখতে পারছে, কিন্তু তিস্তা নদী সম্বলিত ব্যবস্থাপনা প্রকল্প, আখাউড়া সিলেট রেললাইন এবং সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে বিনিয়োগের সুবাদে
এই অঞ্চলে চীনের যে অবাধ আনাগোনা নিশ্চিত করবে তা ভারতের নিজ ভূখণ্ডের উত্তর উত্তর পূর্ব রাজ্যগুলোতে দেশটির নিজস্ব যাতায়াত বাধাগ্রস্ত হতে পারে। মণিপুর রাজ্যে যখন বিক্ষোভের আগুন ছড়াচ্ছে, মিয়ানমারের সঙ্গে সীমান্ত পারাপার থাকা চীনের ইউনান প্রদেশের রুইলি এলাকায় যখন নাগা বিদ্রোহীরা অভয়াশ্রম গড়ে তুলছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি সশস্ত্র গ্রুপের নেতারা যখন মিয়ানমারের সাগাইং বিভাগে লুকিয়ে তৎপরতা চালাচ্ছেন, তখন এই অঞ্চলে বিদেশি শক্তিগুলোরও তাদের প্রতিনিধির সম্ভাব্য তৎপরতা ভারতের জন্য বিরাট ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারের পেকুয়ায় বিএনএস সাবমেরিন ঘাঁটিতে যেখানে চীনের তৈরি 3টি সাবমেরিন নোঙ্গর করা হবে, চীনা পিপলস লিবারেশন আর্মির নাবিকদের অনুমিত উপস্থিতিও ভারতকে উদ্বিগ্ন করবে। স্বল্পমেয়াদী দৃষ্টিকোণ থেকে ভারতের বন্ধুত্বপূর্ণ শাসন ব্যবস্থাকে সমর্থন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।